আমরা এখন আছি হইল আখাউড়া খোলাপাড়া গ্রাম। এখানে বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো বাকি দুইজন মানুষের নাম আমরা নিছি, একজন হলো সেলিম ভুইয়া আর আরেকজন আব্দুর রূপ ভুইয়া। ওনাদের মোবাইল নাম্বার আমরা সংগ্রহ করেছি। ওনাদের বাড়িটা পানি একদম নিয়ে গেছে, ঘর নাই, হঠাৎ করে রাতে পানি ধাক্কা দিছে, ঘর নিয়ে গেছে। আমরা আমাদের আল আনসার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে আমরা সহযোগিতা করব, আশ্বস্ত করতেছি। আজকে আমরা যতটুকু সম্ভব আমরা নগদ কিছু অর্থ দিয়ে যাব, বাকি আমরা পরবর্তীতে একটু বড় করে ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই মিডিয়ার মাধ্যমে যে সমস্ত দাতা সংস্থারা আছেন, আপনারা এই দুইটা ফ্যামিলিকে আপনারা সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করে। দুইজনের দুইটা ঘর দরকার, মোটা থাকার জন্য ভিটাও নাই, ঘর দরকার। যে কোনো দাতা সংস্থা এগিয়ে আসলে আল আনসার ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমরাও সহযোগিতা করব, আপনারাও করবেন। আমরা সম্মিলিতভাবে এই দুইটা ফ্যামিলিকে যেন দুইটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতে পারি, আমরা খুব শীঘ্রই সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ। আর এখন দুইটা ফ্যামিলি একদম সর্বহারা। আমরা এখন এই মুহূর্তে একদম যত সামান্য, কারণ আমরা তো আসছি খাবার নিয়ে, আমরা নগদ ক্যাশ টাকা নিয়ে আসি নাই। তারপরও এলাকার মুরব্বীরা বলছে আমরা সামান্য ওনাদেরকে একটু নগদ অর্থ আমরা দিয়ে যাইতেছি ইনশাল্লাহ। আর আপনাদের ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। যে আপনি একটু কথা বলেন, এখানে আসেন, আপনি এখানে মিডিয়াতে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আল আনসার ফাউন্ডেশন আমাদের মাঝে এসে আমাদের যে দুইটি পরিবার, খোলাপাড়া 7 নং ওয়ার্ড মুগরা ইউনিয়নের যে দুইটি পরিবার অত্যন্ত অসহায়। আমরাও চেষ্টা করতেছি, গতকাল দলীয়ভাবে ওনাদেরকে একটু আর্থিক সহযোগিতা, নগদ আর্থিক সহযোগিতা করে গেছেন। এবং এই মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই, এই খোলাপাড়া এই যে 7 নং ওয়ার্ড মুগরা ইউনিয়ন, আপনারা যে যেখানে থাকেন ওনাদেরকে একটু সাহায্য করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। আর ওনাদের যে পরিস্থিতিটা হচ্ছে, যেদিন বাঙ্গাটা পড়ে ওই দিন আমি ছিলাম হুজুর, এরা বাঙ্গা নিয়ে ব্যস্ত ছিল, বাঙ্গাটা বান্ধার জন্য ব্যস্ত ছিল। তখন বাড়ির থেকে যে কোনো কিছু বাইর করব ওই চিন্তা ছিল না। এরা মনে করছিল, আমরাও মনে করছিলাম যে বাঙ্গাটা রক্ষা করতে পারবো, তো রক্ষা করতে পারবো বুঝাই আমরা এনে করতেছি। যখন বৃষ্টিটা প্রচুর হচ্ছে তখন ওই মাটিটা সরে গেছে, মাটিটা সরে যাওয়ার পরে একটা ঠেলা দিয়ে হুজুর চলে গেছে। তখন কোন দিকে দূর দিবে আর এটার কোনো ইয়ে পায় না। ওনার শুধু 3টা গুরু ছিল, এই গুরুটি দূর দিয়ে তাই বান্ডি কাটছে। তা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে যে একটা জ্বর চলে গেছে, আমরা সবাই মানবিকতার হাত যদি বাড়িয়ে দিই ইনশাল্লাহ ওনাদের একটি মাথা গুজার ঠাঁই হবে। সবার অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে আপনারা যদি এগিয়ে আসেন, আমি ধন্যবাদ জানাই যারা আজকে ওনাদেরকে সাহায্য করেছেন। আলেম ওলামারা যারা আছেন, আলেম ওলামারা আমাদের পাশে থাকেন, সবসময় পাশে থাকেন। আমরা ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং গ্রামবাসীর পক্ষ থেকে, খোলাপাড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই সামান্য সাহায্যের জন্য। আসসালামু আলাইকুম। ভাইয়ের কি নাম? আমার নাম ওমর ফারুক। এই গ্রামের বিশিষ্টজন ওমর ফারুক ভাই, উনি কথা বলছেন এতক্ষণ। এখানে অনেকেই আছে, কথা বলতে হলে অনেকেই বলতে পারবে। আমরা ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে শুনেছি ইনশাল্লাহ। আমরা কথা দিতেছি আপনাদেরকে, আপনাদের ঘর হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঘর হয়ে যাবে। আমরা আপনাদের খোঁজখবর নেব, খুব শীঘ্রই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব ইনশাল্লাহ। আপাতত আজকে আমরা আসছি, আমরা নগদ অর্থ নিয়ে আসি নাই, সামান্য আপনাদের একটু খরচ আমরা দেওয়া যেতেছি। আমরা খানা নিয়ে আসছি, ঠিক আছে? আপনারা টেনশন করবেন না, আমরা যোগাযোগ করব। তো সবাইকে ধন্যবাদ। খোলাপাড়ার মানুষ আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আজকে অসহায় ও দুরস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল আনসার ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন, আমাদের হুজুররা সরাইল থেকে আসছে। ওনারা আমাদের গ্রামের 2 জন অসহায় লোক, যেমন সেলিম ভুইয়া এবং আব্দুর রব ভুইয়া, এদের সহায়তার হাত বাড়িয়ে এদের পাশে দাঁড়ানোর জন্য আসছে। আমরা বলার পরে এরা সামান্য কিছু আর্থিক এদেরকে দিচ্ছে। এই দেওয়ার জন্য হুজুরদেরকে আমরা
অত্যন্ত ধন্যবাদ এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর যে দুইটা ফ্যামিলির কথা বলছে, হুজুররাও বলছে, আমার বাতিজাও বলছে, কিন্তু এরা একবারে অসহায় হয়ে গেছে। এদের বিটা বাড়িটাও নাই। এদের সহায়তার হাত যদি সবাই একে একে আমরা সবাই হাত বাড়াই, তাইলে এদের ঘরগুলা হয়ে যায় এবং বাড়িটাও সুন্দরভাবে করতে পারবে। এরাও হুজুররাও আশ্বাস দিছে, ইনশাআল্লাহ শীঘ্রই মনে হয় হয়ে যাবে। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আখাউড়া যেখানে আছি, গ্রামটার নাম খোলাপাড়া। আমাদের আল আনসার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন এখানে 2 জন মানুষ একবারে বাড়িঘর চলে গেছে। তো এই ফাউন্ডেশনের পক্ষ থেকে 2টা ঘর করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো যারা আমাদের ভিডিও বার্তা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা তো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন দিকে দিচ্ছি। তো যারা দাতা সদস্যরা আছেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে নাম্বার, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, অন্তত পক্ষে যেন আমরা এই 2টা ঘরের ব্যবস্থা করে দিতে পারি। আপনারা আমাদের এই নিচের নাম্বারে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা আবুল কাশেম হাশিমি সাহেবের ভক্তবৃন্দরা যারা আছেন, আবুল কাশেম হাশিমি সাহেবের অনেক ভক্তবৃন্দ আছে আমি জানি। আপনি যদি একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 2টা ঘর দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনার কাছে আরজ রইল। তো আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা খোলাপাড়া রোগ নিয়েই আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি যে আল্লাহর রহমতে পানি চলে গেছে, আর আমরা খাবার নিয়ে আসছি। আমরা চাইতেছি যে পানিতে যারা একান্তই বন্দি আছে, এই মানুষগুলোর মধ্যে আমরা খাবারগুলি বিতরণ করব। তো সেজন্য আমরা এখন বরিচঙ্গের দিকে আমরা চলে যাইতেছি, কুমিল্লার দিকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।